जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरु पादपद्मे त्वा सित्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রী মায়ের কথা থেকে পাঠ করছি। আমাদের দৈনন্দিন জীবনে সবসময় বইটা খুলে বসা হয় না, কিন্তু মোবাইলটা যখন খুলি তখন যদি শ্রী মায়ের কথা পাঠটা শুনি তখন আমাদের খুবই ভালো লাগে। তাই আমার একটি ছোট্ট প্রয়াস, শ্রী মায়ের কথা। এর আগের এপিসোডে শ্রীমা সরজুবালা দেবীর কাছে একটি শীতল পাটি চেয়েছিলেন। আজকে পাঠ করছি জ্যৈষ্ঠ প্রথম সপ্তাহ 1321। আজ মা বালিগঞ্জের বাসায় আসবেন। পূর্বদিন হতে সব বন্দোবস্ত হচ্ছে। মার জন্য পৃথক আসন, নতুন শ্বেত পাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে। মা আসবেন। আনন্দে সারা রাত ঘুমই হলো। কথা ছিল মা অপরাহ্নে আসবেন, পাছে কোনো কারণে তার অন্য মত হয়। সেই জন্য প্রাতেই শ্রীমান শোকহরণ বাগবাজারে মার বাড়িতে গাড়ি নিয়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো। আর আমরা সংসারের কাজ সব সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইলুম মায়ের আগমনের জন্য। মায়ের আসন পেতে চারিদিকে ফুল সাজিয়ে রাখলুম। সমস্ত ঘর দোরে গঙ্গা জল ছড়িয়ে দিলুম। ফুলের মালা গেঁথে রাখলুম এবং বড় দুটি ফুলের তোড়া করে মায়ের আসনের দুপাশে দিলুম। বেলা পড়তেই পথ চেয়ে আছি, কখন মা আসবেন। এইবার যতক্ষণে সেই শুভ মুহূর্ত। গাড়ির শব্দ হতেই সকলে নিচে নেমে এলুম। গাড়ি থামতেই দেখলুম মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছেন। গাড়ি হতে নামতেই সকলে তার পদধূলি নেবার জন্য ব্যস্ত হলুম। মায়ের সঙ্গে গোলাপ মা, ছোট মামি, নলিনী দিদি, রাধু এবং 4-5 জন সাধু ব্রহ্মচারী এসেছেন। শ্রী মাকে উপরে নিয়ে আসনে বসিয়ে প্রণাম করলুম। মা বললেন, খেয়েছ তো? আমি কত তাড়াতাড়ি করেছি, কিন্তু কিছুতেই আর এর চেয়ে সকালে হয়ে উঠল না। এতক্ষণই তবে আশা হলো। এই বলে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন মা। আমি আর বসতে পারলুম না। খাবারের আয়োজন করতে ও নিমকি ভাজতে হবে, আর সব খাবার ইতিপূর্বে ঠিক করা ছিল। উপরে গ্রামাফোনে গান হচ্ছিল। কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটে গিয়ে দেখি মা কলের গান শুনে ভারী খুশি। আর কি আশ্চর্য কল করেছে বলে বালিকার মতো আনন্দ করছেন। খুব গ্রীষ্ম। মা বারান্দায় শীতল পাটিতে শুয়ে আছেন এবং তার আশেপাশে সবাই বসে আছেন। একটি পাথরের বাটিতে বরফ জল দেওয়া হয়েছে। মা মাঝে মাঝে খাচ্ছেন। আমাকে দেখতে পেয়ে মা বললেন, ওগো, একটু বরফ জল খেয়ে যাও। মায়ের প্রসাদী জলটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিচে রান্নাঘরে আবার ছুটে এলুম। আজ এত তাড়াতাড়ি করেও যেন কাজ আর সেরে উঠতে পারছি নে। সন্ধ্যার পরে পাশের ঘরে ভোগ সাজানো হলো। মা এসে গোলাপ মাকে ঠাকুরের ভোগ নিবেদন করে দিতে বলতে তিনি বললেন, তুমিই দাও, তুমি উপস্থিত থাকতে আমি কেন। তখন শ্রী মা নিজেই ভোগ নিবেদন করতে বসলেন এবং আহা কি সুন্দর সাজিয়েছে বলে তারিফ করতে লাগলেন। এইরূপ সবেতেই বালিকার মতো আনন্দ প্রকাশ করে আমাদের অপরিসীম আনন্দ দিতে লাগলেন আমাদের মা। ভোগ দেওয়া হলে মা ও অন্য সকলে প্রসাদ গ্রহণ করতে বসলেন। সকলের আগে মায়ের খাওয়া হয়ে গেল। বারান্দায় একখানি বেতের ইজি চেয়ারে বসে আমাকে ডেকে বলছেন, ওগো, আমায় পান দিয়ে যাও। আমি তখনও গোলাপ মায়েদের পরিবেশন করছিলুম। তাড়াতাড়ি গিয়ে পান নিয়ে এলুম। মাকে পান চেয়ে খেতে হলো বলে একটু লজ্জিত হলুম। সুমতিকে বললুম, পান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিসনি? দেখছিস আমি এদিকে রয়েছি। একটু পরে মা একবার কলতলায় গেলেন। আমি আলো নিয়ে সঙ্গে গেলুম। বাগানের এই দিকটি বেশ নির্জন। পথে দুপাশে ক্রোটন গাছের সার,
মা সস্নেহে বললেন, আহা, একটু বসতে পেলে না? কাজের জন্যে যেও, ওখানে তোমার মাকে নিয়ে যেও। আমার মা বেড়াতে এসেছিলেন, ভাগ্যক্রমে ঘরে বসেই শ্রী শ্রী মায়ের দর্শন পেয়ে গেলেন। তারপর বিদায়ের ক্ষণ এলো। মোটর গাড়িতে যেতে মায়ের মত নাই, কারণ একবার মাহেশের হ্রদ দেখতে যেতে তাঁর মোটরের তলায় নাকি একটা কুকুর চাপা পড়ে। কিন্তু অত দূরে বাগবাজারে মোটরে না গেলে রাত হবে, কষ্টও হবে বলায় ভক্তদের মতেই শেষে রাজি হলেন। বারবার ঠাকুরকে প্রণাম করে প্রস্তুত হলেন এবং আমাদের আশীর্বাদ করে গাড়িতে উঠলেন। একদিন রাতে গিয়েছি, মা শুয়েছিলেন। কালো বউ, মা ওই নামেই তাকে ডাকতেন, কাছে বসে আছেন। মা উঠে বসলেন, প্রণাম করব সেই জন্য। প্রণাম করতেই কুশালাদি জিজ্ঞাসা করে আবার শয়ন করে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন। পরে কথা প্রসঙ্গে বলতে লাগলেন, শোনো মা, বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুণী করেই করলেন। ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো। সংসারটা যেন অনিত্য তা বুঝতে আর তাদের দেরি হলো না। সুতরাং তক্ষুনি তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল এবং তাঁর মুক্তিপদে লীন হয়ে গেল। বিধাতা দেখলেন তবে তো হলো না, এদের দিয়ে তো সংসারের লীলা খেলা কিছু করা চলল না। তখন সত্যের সঙ্গে রজ তম অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন। এবার লীলা খেলা চলল ভালো। এই পর্যন্ত বলে সৃষ্টি প্রকারণ সম্বন্ধে সুন্দর একটি ছড়া বললেন। তারপর বললেন, তখন মা যাত্রা কথকথা এইসব ছিল, আমরা কত শুনেছি, এখন আর তেমনটি শোনা যায় না। ইতিমধ্যে কালো বউ অন্য ঘরে উঠে গিয়ে নলিনী দিদি ও মাকুর কাছে কি একখানা বই চেঁচিয়ে পড়ছিল। মা তাই শুনে বললেন, দেখেছো মা, অত চেঁচিয়ে পড়ছে, নিচে সব কত লোক রয়েছে, তা হুঁশ নেই। রাধারানীর মা এসে বললেন, লক্ষ্মীমণিরা নবদ্বীপে যাবে, তা তুমি আমায় তাদের সঙ্গে যেতে দিলে না। ওই কথা বলেই তিনি অভিমান করে চলে গেলেন। মা বললেন, ওকে যেতে দেব কি মা? সে লক্ষ্মী হলো ভক্ত, ভক্তদের সঙ্গে মিশে কত নাচবে গাইবে, হয়তো জাতের বিচার না করে তাদের সঙ্গেই খাবে। ও তো সেসব ভালো বুঝবে না, দেশে এসে লক্ষ্মীর নিন্দে করবে। তুমি দেখেছো লক্ষ্মীকে? আমি বললাম, না মা। মা বললেন, দক্ষিণেশ্বরেই তো আছে, দেখো দক্ষিণেশ্বরে গেছো তো? আমি বললাম, হ্যাঁ মা, অনেকবার গেছি। তা তিনি যে যেখানে আছেন তা জানতুম না। মা বললেন, দক্ষিণেশ্বরে আমি যে নহবতে থাকতুম, দেখেছো? আমি বললাম, বাইরে থেকে দেখেছি। এরপর মা আবার বলতে শুরু করলেন, ভিতরে গিয়ে দেখো, ওই ঘরটুকুর মধ্যে সব সংসার ছিল গো। মায়ে ঠাকুরের জন্য হাঁড়িতে করে মাছ জিয়ান পর্যন্ত। প্রথমে যখন কলকাতায় আসি, আগে জলের কল ঠল তো কিছুই দেখিনি। একদিন কল ঘরে গেছি, দেখি কল শোঁ শোঁ করে সাপের মতো গজরাচ্ছে। আমি তো মা ভয় এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছি, ওগো, কলের মধ্যে একটা সাপ এসেছে, দেখবে এসো, শোঁ শোঁ করছে। তারা হেসে বলি, ওগো, ও সাপ নয়, ভয় পেও না, জল আসবার আগে অমনি শব্দ হয়। আমি তো হেসে লুটোপুটি। এই বলে মা খুব হাসতে লাগলেন। সে কি সরল মধুর হাসি! আমিও আর হাসি চেপে রাখতে পারলুম না। ভাবলুম, এমনি সরলই আমাদের মা বটেন। বন্ধুরা, শুনলেন তো মায়ের নিষ্পাপ হাসি, মায়ের সরল কথাবার্তা, যা প্রত্যেকের মন ছুঁয়ে যায়। মা গো, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো, সবার সংসারে সুখ সমৃদ্ধি দাও। এই বলে শ্রী শ্রী মায়ের কথা আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।